একদম সিরিয়াস কোনো বিষয় না, এটা একটা খুবই ফানি একটা বিষয় ছিল, এতটুকু আমি বলতে পারি কেন উনি এটা করেছেন, বাট নাথিং সিরিয়াস, নাথিং টু ওয়ারি। এই টেস্টে আমি বলবো যে টসে হারার পর এরকম কঠিন সময়ে ব্যাটসম্যানরা ভালো রান দিয়েছে বোর্ডে, দুই টেস্ট ম্যাচেই, কারণ ব্যাটিং ফার্স্ট অনেক চ্যালেঞ্জ ছিল আর তাদের ভালো পেস বোলারও ছিল। সো আমি বলবো যে এটা হিউজ ইমপ্রুভমেন্ট। খেলা হারা জিতা এগুলো থাকবেই, বাট 5 দিন কষ্ট করে খেলা, ওই টিমরে টাফ টাইম দেওয়া, এই জিনিসগুলো আমি ক্যাপ্টেন হিসেবে চিন্তা করি যে কিভাবে এই ইমপ্রুভমেন্টটা হয়। বোলারদেরকে নিয়ে অনেক ভালো কথা হচ্ছে, স্পেশালি পেস বোলাররা দারুণ বোলিং করেছে। স্পিনাররা তো আমাদের সবসময় বল করে, কিন্তু তারপরেও যদি আপনি খুব কাছ থেকে দেখেন, আমরা নতুন বলে আরেকটু বেটার বোলিং করতে পারি, আমরা অনেক রান লিক করে ফেলি সামটাইমস। এরপরে জিম্বাবুয়ের সাথে একটা টেস্ট, তারপরে অস্ট্রেলিয়া। আমার মনে হয় যে চ্যালেঞ্জটা অনেক কঠিন থাকবে। না, তার নতুন বল আসার আগে দেখবেন যে আমি খুব ইন আউট ফিল্ড প্লেসমেন্ট করেছিলাম, কারণ বলের কন্ডিশনটা খুবই খারাপ ছিল এবং ওরা ভালো ব্যাটিংও করছিল, এরকম হেল্প আমরা আসলে পাচ্ছিলাম না। সো কাজটা আসলে বোলাররাই করে, আমি জাস্ট বলটা হাতে তুলে দিই, ক্রেডিটটা আমার মনে হয় বোলারদেরই। মনে হয় এই লাস্ট 1 ঘন্টার ইমোশনটা এক্সপ্লেন করা মুশকিল, কারণ অনেস্টলি ওরা ভালো ব্যাটিং করছিল, আমরা একটু আন্ডার প্রেশারও হয়ে গেছিলাম, টু বি ভেরি অনেস্ট। বাট একটা জিনিস আমি বলবো যে আগের টেস্ট ম্যাচগুলোর থেকে আস্তে আস্তে এখন ওই ইমোশনটাকে কন্ট্রোল করা, প্যানিক না করা, এই জিনিসটা একটু বেটার হয়েছে আমি বলবো। বাট এই জায়গাটাতে আর একটু ইমপ্রুভমেন্টের দরকার আছে, বড় দলগুলো হয়তো আরও কাম থাকে, বাট এই জায়গাটাতে ইমপ্রুভ হয়েছে। সো এই জায়গা থেকে আমি খুশি ক্যাপ্টেন হিসেবে। আর ওভারঅল হ্যাঁ, 10 দিনের একটা টেস্ট ম্যাচ খেলতে পেরেছি দুইটা, এটা অবশ্যই একটা প্রাউডের ব্যাপার, কারণ নর্মালি আমরা এইভাবে আসলে 5 দিন করে ক্রিকেট খুব একটা খেলিনি অতীতে। সো এটা একটা ভালো ইমপ্রুভমেন্টের জায়গা। পুরা টিম হিসেবে খেলতে পেরেছি, প্রত্যেকটা প্লেয়ার যেভাবে হার্ডওয়ার্ক করেছে, ব্যাটসম্যান, বোলার, যারা ম্যাচ খেলার সুযোগ পায়নি, কোচিং স্টাফ, টিমে যারা হেল্প করার জন্য থাকেন, সবার আমার মনে হয় কন্ট্রিবিউশন ছিল এবং সবাই চাচ্ছিল যে আরেকবার আমরা এরকম একটা ভালো রেজাল্ট করতে পারি কিনা। সো ওভারঅল আমি অ্যাজ এ ক্যাপ্টেন খুবই প্রাউড ফিল করছি প্রত্যেকটা প্লেয়ারের এই ওয়ার্ক এথিকটা দেখে। অবশ্যই প্রত্যেকটা টেস্ট ম্যাচই দেখেন জিততে পারলে ভাল লাগে, তার মধ্যে যদি এরকম ডমিনেট করে এরকম কোয়ালিটি একটা টিমের এগেনস্টে যদি জিততে পারো, অবশ্যই এটা প্রাউডের ব্যাপার। এটার পেছনে অনেক পরিশ্রম ছিল প্রত্যেকটা প্লেয়ার, আমি যেটা বললাম যে সবাই প্রিপারেশন নিয়েছে, কষ্ট করেছে এবং মাঠে গিয়ে টিমের জন্য খেলার চেষ্টা করেছে। কিছু প্লেয়ার ফেল করেছে, কিছু প্লেয়ার টিমের জন্য করতে পেরেছে, বাট আমাদের একটাই চিন্তা ছিল যে কিভাবে এই দুইটা ম্যাচ আমরা জিততে পারি। সো ওই জায়গাটা থেকে আমি বলবো যে সবার ওই কষ্টটা বিফলে যায়নি। এখান থেকে আমাদের সামনের দিকে আরো এগিয়ে যেতে হবে এবং আমি মনে করি যে আরো কিছু কিছু জায়গা আছে, যদি আমরা ফাইন টিউনিং করে ইমপ্রুভ করতে পারি তাহলে এই টিমটা আরেকটু বেটার অবস্থানে যাবে। না, ওইরকম তো বুঝি না, কারণ আমরা মাঠে আমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকি, বাট গ্যালারিতে যে কয়েকজন দর্শকই ছিল তারা যেভাবে সাপোর্ট করেছে, এটা অবশ্যই তাদেরকে ধন্যবাদ যে তারা টেস্ট ম্যাচে সেভাবে সাপোর্ট করেছে। এবং একটা সময় আজকে দেখছিলাম যে যখন উইকেট পড়ছিল না, গ্যালারি থেকে ওই সাপোর্টটা আমরা পাচ্ছিলাম যে কয়জন মানুষই ছিল। সো এটা একটা নতুন জিনিস, আমি বলবো যে টেস্ট ক্রিকেটে দর্শকরা কম বেশি যাই আসছে, তারা ওই খেলার মোমেন্টামটা বুঝতে পেরে আমাদেরকে ওই সাপোর্টটা দিয়েছে। সো তাদেরকে একটা থ্যাঙ্কস দেওয়া, তারা একটা থ্যাঙ্কস প্রাপ্য।